কেন মানুষ পরের জন্মে গাছ, মাছ বা সাপ হয়ে জন্মায়? কেন কাউকে 1000 বছর স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে হয় বৃক্ষরূপে? কেন কাউকে জলের অতল অন্ধকারে মাছ হয়ে সারাক্ষণ শিকারীর ভয়ে বাঁচতে হয়? কিংবা কেন কেউ বিষধর সাপ হয়ে মানুষের ঘৃণা আর ভয়ের পাত্র হয়ে ওঠে? আজ আমরা গরুড় পুরাণ এবং শাস্ত্রে বর্ণিত সেই 3টি ভয়ঙ্কর কর্মফল নিয়ে আলোচনা করব, যার ফলে একজন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে বৃক্ষ, মৎস্য বা সর্পরূপে জন্মগ্রহণ করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া উপায়টি আপনার জীবনের সমস্ত নেতিবাচক কর্মফল বদলে দিতে পারে। শাস্ত্র অনুযায়ী বৃক্ষ হলো স্থাবর জীব, অর্থাৎ যার প্রাণ আছে কিন্তু নড়াচড়া করার ক্ষমতা নেই। কেন একজন সচল মানুষকে এমন স্থবির জীবন দেওয়া হয়? যারা নিজের পিতামাতা, শিক্ষক বা গুরুজনদের চরম অবমাননা করে এবং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, প্রকৃতি তাদের পরবর্তী জন্মে বৃক্ষ করে দেয়, কারণ তারা তাদের জীবনে ছায়াদানকারী মানুষদের মূল্য বোঝেনি। তাই প্রকৃতি তাদেরই ছায়াদানকারী বৃক্ষ বানিয়ে দেয়, কিন্তু কথা বলার ক্ষমতা কেড়ে নেয়। যারা অন্যের জমি বা বাগান অন্যায়ভাবে দখল করে এবং কোনো পরিশ্রম না করে কেবল অন্যের অন্নে বিলাসিতা করে, তারা পরবর্তী জন্মে গাছ হয়ে জন্মায়। তারা সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে অন্যের সেবা করতে বাধ্য হয়। মৎস্য বা মাছ রূপে জন্মের কারণ: জলের নিচে মাছের জীবন অত্যন্ত কঠিন। সর্বদা বড় মাছ বা শিকারীর ভয়ে তাদের তটস্থ থাকতে হয়। কেন মানুষ এই রূপ পায়? যারা নিজের জিহ্বাকে সংযত করতে পারে না, যারা কেবল স্বাদের জন্য নিরপরাধ প্রাণীদের অকারণে হত্যা করে এবং অন্যের মুখের খাবার কেড়ে নেয়, তারা মৎস্য রূপে জন্মায়। যারা কোনো একটি বিষয়ে স্থির থাকতে পারে না এবং ধর্মের পথে না চলে কেবল ইন্দ্রিয় সুখে মত্ত থাকে, তাদের মৎস্য জীবন পেতে হয়। মাছের চোখ যেমন কখনো বন্ধ হয় না, তেমনি এই আত্মাদেরও শান্তি মেলে না। তারা আজীবন এক অস্থির ও ভয়ঙ্কর জীবনচক্রে ঘুরতে থাকে। সর্প বা সাপ রূপে জন্মানোর কারণ: সাপকে আমরা ভয় পাই, ঘৃণা করি, কিন্তু কেন একটি আত্মা এমন বিষাক্ত শরীরে প্রবেশ করে? গরুড় পুরাণ মতে, যারা নিজের অর্জিত ধন সম্পদ কাউকে দান করে না বা নিজেও ভোগ করে না, কেবল টাকার উপর মোহগ্রস্ত হয়ে বসে থাকে, তারা মৃত্যুর পর সেই সম্পদের ওপর সাপ হয়ে পাহারা দেয়। একেই লোকমুখে যখের ধন পাহারা দেওয়া বলা হয়। যারা বন্ধুর সাথে বা বিশ্বাসের সম্পর্কের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরও সর্পযোনি প্রাপ্তি হয়। এই বর্ণনাগুলো শুনে মনে হতে পারে যে মুক্তি কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ তার অন্তিম সময়ে যে চিন্তা করে সেই রূপই লাভ করে। তাই এই ভয়ঙ্কর জন্ম থেকে বাঁচতে হলে আমাদের বর্তমান কর্ম শুদ্ধ হতে হবে। অহিংসা ও ক্ষমা: রাগ ত্যাগ করে ক্ষমা করতে শিখুন, যাতে সর্পরূপ পেতে না হয়। দান ও সেবা: নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন, যাতে মৎস্য বা বৃক্ষরূপে জন্মাতে না হয়। নাম জপ: যেমনটি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, নিয়মিত রাধা নাম বা কৃষ্ণ নাম জপ করলে সমস্ত অশুভ কর্মফল নষ্ট হয়ে যায়।
আপনার আজকের একটি ছোট সচেতনতা আপনার অনন্তকালের যাত্রাকে সুগম করতে পারে। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, নিজেকে এবং প্রিয়জনদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, পুণ্য পথে থাকুন। রাধে রাধে।